জয় মা বিপত্তারিণীর জয়। আজ 1 জুলাই মঙ্গলবার, 16 আষাঢ় 1432। আজ পালিত হয়েছে মা বিপত্তারিণীর পুজো, যেটি আষাঢ় মাসের শুক্লপক্ষের থেকে আরম্ভ করে দশমীর ভিতরে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই বারে এই ব্রত করার নিয়ম। সধবা মাত্রে এই ব্রত করতে পারে। যে সকল মায়েরা 28 জুন শনিবার এই বিপত্তারিণী ব্রতটি পালন করে রয়েছিলেন তারা অবশ্যই শ্রবণ করবেন। আর আজ দ্বিতীয় বিপত্তারিণী পুজো, অর্থাৎ আজ মঙ্গলবার। আর এই দিনে যে সকল মায়েরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই আজকের দিনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবে মা বিপত্তারিণীর ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার পরিবার থেকে সকল বিপদ দূর হবে এবং একটি সুন্দরময় জীবনযাপন এবং কোনো সমস্যাই থাকবে না সেই পরিবারে। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন বিপত্তারিণীর ব্রতের মাহাত্ম্য কথাটি। আর অবশ্যই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তারিণীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। আজ 1 জুলাই মঙ্গলবার, 16 আষাঢ় পালিত হয়েছে আজ বিপত্তারিণী ব্রত পালন। বিপত্তারিণী ব্রত পালন যে সকল মায়েরা এই ব্রতটি পালন করবেন তারা নিজের এবং সংসারের প্রত্যেকের বিপদ থেকে মুক্ত রক্ষা হবে বলে মনে করা হয়। বিপদ কখনো বলে আসে না, তাই সংসারকে বিপদ মুক্ত করতে মা বোনেরা এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। তাই এই ব্রত পালন করলে জীবনের নানা বিপদ এবং সংকটের হাত থেকে মুক্ত পাওয়া যায়। তাই কেবল ব্রত পালন করলেই হবে না, ব্রত পালনের সাথে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এবং ব্রতের মাহাত্ম্য কথাটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শ্রবণ করতে হবে। তো অবশ্যই আপনারা প্রথমে শ্রবণ করুন এই বিপত্তারিণী ব্রতের মাহাত্ম্য কথাটি। এরপর অবশ্যই শ্রবণ করবেন এই বিপত্তারিণী ব্রতের দিন কোন ক্রিয়াকলাপটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে, পরিবারের কোনো বিপদ থাকবে না। তা অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে প্রথমে শ্রবণ করুন বিপত্তারিণীর ব্রতের মাহাত্ম্য কথাটি। একদিন নারদ ঠাকুর স্বর্গে মতে পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে উপস্থিত হন। পার্বতীকে প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহাদেব, বলুন কোন ব্রত আচরণে বঞ্চিত ফল লাভ করেন নরগণ? আরও বলুন কোন ব্রত করলেই সঙ্গে সঙ্গেই ফল পাওয়া যায়? এই কথা শুনে দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে চেয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণীর চণ্ডী ব্রত করলে সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যায়। এই ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন নারদ বললেন, তা তো শুনলাম, এই ব্রত কে করেছিল বা কি প্রচার হলো? হে মহাদেব, আমাকে সব বিস্তারিত বলুন। তখন মহাদেব বললেন, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। এই রাজার রানীর নাম ছিল হোমবতী। রানী রূপে গুণে অতুলনীয়। সেই রানী এক মুচির মেয়ের সঙ্গে সে পতিয়েছিলেন। এই মুচির মেয়ে রানীকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত। রানীর সঙ্গে কথোপকথন করতে করতে রানীর পরিচর্যার দিবারাত্রি থাকত। একদিন রানী মুচির সইকে বললেন, সই, তোর বাবার তো গরুর চামড়ার কাজ করে, তা আমি শুনেছি যে গো মাংস অস্পর্শ। গো মাংসের রূপ কেমন, রম কেমন, দেখবার ইচ্ছা হয়েছে। জানি না কেন এই ইচ্ছা হলো, তোকে এই আশা পূর্ণ করতে হবে। এই কথা শুনে মুচি সই বলল, বলো কি রানী সই, এই রাজপুরীর মধ্যে চতুর্দিকে প্রহরী বেষ্টিত, আমি কেমন করে গো মাংস তোমায় দেখাবো? রানী বললেন, একটি পাত্রে ভরে একটি বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে দিও, আমি সময় মতো দেখে ফেলে দেব। সত্যই একদিন একটি পাত্রে ভরে গো মাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীর খাটের তলায় রেখে গেল। রাজবাড়ির মধ্যে চতুর্দিকে দাসীরা পরিষ্কার করতে করতে একটি দাসীর নজরে পড়ল ওই পাত্র। সেই দাসী মনে নতুন বস্ত্র ঢাকা এই পাত্রটি নিশ্চয় কোনো খাবার জিনিস হবে, কেউ রানীর জন্য রেখে থাকবে, আমি ঢাকা খুলে খেয়ে নিই। দাসী এই মনে ভেবে চতুর্দিকে লক্ষ্য করতে লাগলো, কেউ দেখছে কিনা। দেখলো কেউ কোথাও নেই। ঢাকাটি খুলে দেখলো খাবার তো নয়, ইহা গো মাংস। খাওয়া হলো না, তার ওপর গো মাংস। সে রাগে ছুটে গিয়ে রাজাকে জানালেন, মহারাজ, সর্বনাশ ঘটেছে। রানীর ঘরে খাটের তলায় কে নতুন বস্ত্র ঢাকা দিয়ে এক পাত্র গো মাংস রেখেছে। এই খবর শোনা মাত্রই রাজা রাগান্বিত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, কি, রাজপুরীর মধ্যে আবার রানীর ঘরের খাটের তলায় এক পাত্র গোমাংস কে রেখে গেল? কেউ দেখতে পেল না? সন্ধান নাও, যে এই কাজ করেছে তার শিরোচ্ছেদ হবে। একজন পরিচারিকা রাজার কথা শুনে
সঙ্গে সঙ্গে রানীমাকে সংবাদ দিল, রানীর সর্বনাশ হয়েছে, আপনার ঘরে নাকি গোপনে গোমাংস রেখে গেছে, তাই রাজার আদেশ তার শিরচ্ছেদ হবে। এই কথা শুনে রানী চমকে উঠলেন এবং চিৎকার করতে লাগলেন, আমি কি করলাম? খেয়ালের বশবর্তী হয়ে আজ এই গোমাংস দেখার জন্য আমার মুচি সুয়ের প্রাণ যাবে, আমাকে অপমান অপদস্থ হতে হবে এবং রাজপুরীর মধ্যে একটি অশান্তি হবে। আমি এখন কি করি? হঠাৎ মনে এলো, শুনেছি দেবতারা বিপদে পড়লে মহাশক্তির স্মরণ নেই, তখনই তিনি বিপদের সময় এসে রক্ষা করেন। আমি স্মরণ করে দেখি কি হয়। এই বলে গেল বস্ত্র দিয়ে ঘরের মধ্যে এক মনে মহামায়াকে ডাকতে লাগলেন, মা বিপদ তারিণী, তোর মোড়ে বিপদ পড়িয়া শিবে ডাকিমা তোমারে, কি কব তোমার উক্তি মা হরজায়া, বিপদে পড়েছি শিবে ও মহামায়া, মা বিপদ তারিণী তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। মা বিপদ তারিণী, আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন আমি তোমার ব্রত করব, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো। বলে রানী কাঁদতে লাগলেন। মা বিপত্তারিণী দৈববাণী হয়ে বললেন, রানী তোর ডাকে তো আমি প্রসন্ন হয়েছি, যে বিপদকালে আমায় বিপত্তারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি, তাই আমার নাম বিপত্তারিণী চণ্ডী। আমার বরের পাত্রে আর গো মাংস নেই, ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুমি রাজাকে দেখাও। রানী উঠে গিয়ে পাত্র খুলে দেখেন আর গো মাংস নেই, ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে। রানী হাত জোর করে বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম করছেন। এমন সময় রাজা খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন, রানী কোথায়? গোমাংস দেখাও আমারে। রানী বললেন, মহারাজ গোমাংস ছিল সত্যি, কিন্তু আর নেই। মা বিপত্তারিণী চণ্ডীর কৃপায় এই দেখো গোমাংস ফলে ফুলে পূর্ণ হয়ে আছে। তৎক্ষণাৎ রাজা খড়গ নামিয়ে গলায় বস্ত্র দিয়ে হাত জোর করে বললেন, মা বিপত্তারিণী চণ্ডী, তোমার এত করুণা মা, আজ ভক্তকে বাঁচাতে, ভক্তের সম্মান রক্ষা করতে তুমি মহাশক্তি হয়ে নিজে হাতে গোমাংস ছড়িয়ে ফেলে ফলে ফুলে পূর্ণ করে দিলে। মা তোমার এত দয়া, আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন তোমার ব্রত প্রচার করাটাই আমার জীবনের একমাত্র মহাব্রত। সারা জীবন তোমার মহাব্রত পালন করব, তুমি আমার প্রণাম গ্রহণ করো। সেই দিন থেকে এই বিপত্তারিণী ব্রত প্রচার হলো। তো অবশ্যই শ্রবণ করলেন আপনারা বিপত্তারিণীর ব্রতের মাহাত্ম্য কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার ব্রতটি খুব সহজেই সম্পূর্ণ হবে। আর অবশ্যই মনে রাখবেন, এই বিপত্তারিণী ব্রতের দিন পরিবারের মঙ্গলের জন্য আপনারা কোন কোন কাজটি অবশ্যই করবেন। প্রথমত অবশ্যই মনে রাখতে হবে, এই ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আমিষ খাওয়া যাবে না। যে সকল মায়েরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই 13টি লুচি খেয়ে এই ব্রতটি উপবাস ভঙ্গ করবেন। পুজোর সময় মনে রাখবেন 13টি করে ফল, 13টি ফুল নিবেদন করতে হবে। এছাড়াও লাল সুতোয় 13টি গিট, তাতে 13টি দুবরা অবশ্যই বাঁধবেন। এই সুতো পুজোর শেষে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বেঁধে নিতে হবে। বাড়ির সকল সদস্য এই লাল সুতো পরিধান করতে পারেন। যারা ব্রত পালন করবেন তারা এই দিনে চালের তৈরি কিছু খাবার খাবেন না, উপবাস রেখে ব্রতটি পালন করতে হবে। প্রসাদ গ্রহণের পর 13টি লুচি খেতে হবে। ব্রত পালনের পর ব্রত কথা শোনা অবশ্যই প্রয়োজন, নচেত ব্রতের পালনের পূর্ণ উপকারিতা পাওয়া যায় না। পুষ্পাঞ্জলি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে দিবেন। পুজোর সময় কর্পূর সহকারে আরতি করতে হবে। এদিন বাড়ি থেকে কোনোভাবেই কাউকে চিনি দান করবেন না। লাল জামা পরে এই পুজো করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই পুজোয় একটি শীতযুক্ত ডাব অবশ্যই অর্পণ করবেন। এদিন মনে রাখবেন, এই বিপত্তারিণী পুজোর দিন কোনো মহিলাকে খারাপ ব্যবহার করবেন না, এদের অপমান করবেন না। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন বিপত্তারিণী ব্রতের মাহাত্ম্য কথাটি। আর এই বিপত্তারিণী পুজোর দিন কী কী কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে সেই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা বিপত্তারিণীর জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।